শশী মাতার কটি সন্তান, কটি পুত্র আর কয়টি বা কন্যা? নূপুরের ধ্বনি শুনে জগন্নাথ মিশ্র শচীদেবী চমকে উঠলেন। আজ আমরা সেই বাল্যলীলা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের উত্তর পূর্বাংশে শ্রীহট্ট জেলা, শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্রের পুত্র জগন্নাথ মিশ্র এসে নবদ্বীপে বাস করতে লাগলেন। সেখানে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীর সঙ্গে তার বিয়ে হলো। তাদের পরপর 8টি সন্তান জন্মালো, অর্থাৎ কন্যা। তারা সবাই মারা গেল। জগন্নাথ মিশ্র তখন সন্তান কামনায় শ্রী বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। এদিকে শান্তিপুরে শ্রী অদ্বৈতাচার্য কলির জীবের দশা দেখে কাতরভাবে শ্রী ভগবানকে ডাকতে লাগলেন আর তুলসী গঙ্গা জলে তার আরাধনা করতে শুরু করলেন। জগন্নাথ মিশ্রের নবম সন্তান রূপে জন্ম নিল বিশ্বরূপ। শ্রী চৈতন্যদেবের জ্যেষ্ঠ সহোদর এই বিশ্বরূপ। ক্রমে ক্রমে এসে গেল 1406 শকাব্দের মাঘ মাস। চারদিকে সব শুভ চিহ্নের প্রকাশ হতে লাগলো। জগন্নাথ মিশ্র শচীদেবী তাদের দেহে ফুটে উঠল অলৌকিক জ্যোতি। জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখলেন, তার হৃদয়ে এক স্বর্গীয় জ্যোতি প্রবেশ করে তার সারা দেহ থেকে যেন একটা জ্যোতির প্রকাশ হতে লাগলো। তারা বুঝলেন কোনো মহাপুরুষ তাদের পুত্র রূপে তাদের গর্ভে আসছেন। 13 মাস ধরে তারা ভক্তি ভরে শালগ্রামের সেবা করতে লাগলেন। 1407 শকে শুভ ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে ভূমিষ্ঠ হলেন গৌরচন্দ্র শচী সিন্ধু মাঝি। তখন চন্দ্রগ্রহণ চলছে, চারদিকে হরি হরি ধ্বনি। মনে হলো অকলঙ্ক গৌরচন্দ্রকে দেখে আকাশের কলঙ্কি চাঁদ বাহুর কবলে লুকিয়েছে, অর্থাৎ রাহুর কবলে লুকিয়ে পড়েছে। অর্থাৎ চাঁদের রূপ থেকেও যেন বহু বহু গুণ রূপময় এই চৈতন্যদেব। লজ্জা পেয়ে গেছে চাঁদ, তাই রাহুর কবলে লুকিয়ে পড়েছে। জগন্নাথ মিশ্র মনের আনন্দে ব্রাহ্মণ সজ্জন ও দরিদ্র দুঃখীকে যা পারলেন দান করতে লাগলেন। অদ্বৈত পত্নী সীতা দেবী, শ্রীবাস পত্নী মালিনী সবাই সে নবজাত শিশুকে দেখে আশীর্বাদ করে নানান উপহার দিয়ে গেলেন। ক্রমে দিন যেতে লাগলো। জগন্নাথ মিশ্র শচীদেবী দেখেন ঘরের ভেতরে ছোট ছোট পায়ের দাগ, আর তাতে রয়েছে ধ্বজ বজ্রাঙ্কুর চিহ্ন। পরে স্তনপান করাবার সময় শচীদেবী শিশুর গায়ে দেখলেন সেই চিহ্ন। যথাকালে তার নামকরণ উৎসব হলো, নাম রাখা হলো বিশ্বম্ভর। মায়ের দেওয়া ডাক নাম তার নিমাই। তার অঙ্গ কান্তি গৌরবর্ণ বলে কেউ কেউ নাম দিলেন গৌরাঙ্গ। প্রভু যখন হামাগুড়ি দিয়ে চলতেন তখন একদিন এমনই কাঁদতে লাগলেন যে কিছুতেই তার কান্না থামানো গেল না। শেষে মেয়েরা এসে যেই হরিনাম শোনালেন তখনই প্রভু হাসতে লাগলেন। কিছুদিন পর প্রভু হাঁটতে শিখলেন আর আধো আধো কথা বলে শিশুদের সঙ্গে খেলা করতে লাগলেন। একদিন তিনি মায়ের দেওয়া খই সন্দেশ রেখে মাটি মুখে দিয়ে অমনি শচী মাতা এসে মাটি কেড়ে নিলেন। শিশু প্রভু বললেন যে সবই তো মাটির বিকার মাতা, মাটি খেতে দোষ কি? মা তো একেবারেই অবাক হলো। তখন প্রভু তার ঐশ্বর্য গোপন আর মায়ের শিশুভাব ধরলেন।
মায়ের বুকের দুধ খেতে লাগলেন। প্রভু সঙ্গে সঙ্গে নিজের ঐশ্বর্যকে গোপন করে দিলেন, দিয়ে স্বাভাবিক শিশুর ভাব নিয়ে মায়ের স্তন পান করতে লাগলেন। একদিন এক ব্রাহ্মণ অতিথি জগন্নাথ মিশ্রের বাড়িতে এলেন। রান্না করে যখন তিনি ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করলেন, তখন প্রভু গিয়ে সেই ভোগ খেয়ে নিলেন। চৈতন্যদেব গিয়ে সেই ভোগ খেয়ে নিলেন। ব্রাহ্মণকে আবার রান্না করতে হলো। সেইবারেও তাই। শেষে ব্রাহ্মণ ধ্যানে জানলেন যে এই শিশুই তার আরাধ্য দেবতা। একদিন অলঙ্কারের লোভে দুই চোর তাকে চুরি করে নিয়ে যেতে যেতে মহাপ্রভুর মায়ায় পথ ভুলে আবার তাদের বাড়িতে ঘুরে এলেন। আর ভয়ে শিশুকে কোল থেকে নামিয়ে দিয়ে পালিয়ে গেলেন। প্রভুর শৈশব চাঞ্চল্য ক্রমে বাড়তে লাগলো। অন্য বালকদের সাথে তিনি ঝগড়া করেন, পাড়াপড়শিদের ঘর থেকে খাবার চুরি করে খান। শেষে মায়ের তিরস্কারে তিনি একটু শান্ত হন। গঙ্গার ঘাটে কুমারী মেয়েরা ভোগ নিবেদন করেন, নৈবেদ্য দিয়ে দেবতার পূজা করে। আর প্রভু গিয়ে তাদের মাঝখানে বসে নিজে ফুলমালা পরে গায়ে চন্দন মেখে ভোগ নিবেদন করা সেই নৈবেদ্য খেতে আরম্ভ করেন। আর বলেন, তোমার সুন্দর বর হবে, 7 পুত্র হবে। প্রভুর এই সকল চাপল্য আর হাসি মুখে সবাই সয়ে নেয়, সহ্য করে নেয় দুষ্টুমু। একদিন বল্লভাচার্যের কন্যা শশী দেবী এলেন গঙ্গার ঘাটে। হরে কৃষ্ণ। একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবী এলেন গঙ্গার ঘাটে। প্রভু তাকে বললেন, আমায় পুজো করো, অভীষ্ট বর পাবে। তিনিও প্রভুকে মালা চন্দন দিয়ে পুজো করলেন। চৈতন্যদেব এইভাবে সবাইকে উত্ত্যক্ত করেন দেখে একদিন শশী মাতা গেলেন তাকে মারতে। অমনি তিনি গিয়ে বসলেন আস্তাকুরের হাঁড়ির উপরে, আর মাকে ব্রহ্মজ্ঞানে কথা শোনাতে লাগলেন। মা শেষে তাকে স্নান করিয়ে ঘরে আনলেন। মাঝে মাঝে মাতা পিতা শিশু শূন্য পায়ে নূপুরের শব্দ শুনতে পান। মাঝে মাঝে দেখেন আঙিনায় দেবতাদের ভিড়। কিন্তু তবু শুদ্ধ বাৎসল্য তারা প্রভুকে লালন পালন শাসন করতে লাগলেন। মাঝে মাঝে স্বর্গের দেবতারাও প্রভুকে দর্শন করতে আসতেন। এটা সতীমাতা তাদের চরণ চিহ্ন দেখে বুঝেছেন। আর একটু বড় হলে প্রভুর হাতের খড়ি দিয়ে তাকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পাঠানো হলো। এদিকে তার দাদা বিশ্বরূপের বিয়ের আয়োজন করা হচ্ছে। কিন্তু একদিন রাত্রে তিনি ঘর ছেড়ে পালিয়ে গেলেন সন্ন্যাসী হয়ে। শ্রী চৈতন্যদেব মাতা পিতাকে নানা সান্ত্বনা দিয়ে বললেন, মা, আমি তো আছি, দাদা চলে গেছে, দাদা তো জগতের কল্যাণের জন্য গেছে। মা, আমি তোমার চরণতলে থেকে তোমার সেবা করব, তুমি চিন্তা করো না মা। সান্ত্বনা দিয়ে চলেছেন নিমাই তার মাকে।